দর্শক আপনাদেরকে এবার একটু চুয়াডাঙ্গায় নিয়ে যেতে চাই। চুয়াডাঙ্গায় কৃষি জমিতে স্থাপন করা হচ্ছে বিশেষ এক ধরনের ডাস্টবিন এবং পরিবেশ ও জমির সুরক্ষায় কীটনাশক বর্জ্য অপসারণ ও বর্জ্য নিরোধক তাল বীজ রোপণের উদ্যোগ নিয়েছেন একদল তরুণ। এই বিষয়ে একটু আপনাদের বিস্তারিত জানাতে চাই। চুয়াডাঙ্গা যাচ্ছি, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, শুভ সকাল। শুভ সকাল জিসান। শুভ সকাল জুবের এবং মিমি। আমরা এই মিষ্টি সকালে আজ এসেছি চুয়াডাঙ্গা সদরের ৬২ নম্বর আরিয়া গ্রামে। এই গ্রামের একদল তরুণ যুবক, তারা সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটাতে এবং পরিবেশ নিয়ে কাজ করতে তারা বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। এর আগে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের কার্যক্রম তারা চালিয়েছিল এবং আজ আমরা যেটা দেখছি যে গ্রামের যেই সড়কের দুই ধার রয়েছে, এই দুই ধারে এক পাশে যেরকম প্লাস্টিক বর্জ্য নিষ্কাশনের জন্য বিশেষ ধরনের ডাস্টবিন স্থাপন করা হচ্ছে, অন্যদিকে কিন্তু আসলে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং বজ্র নিরোধক গাছ বলে যেটি পরিচিত তাল বীজ রোপণ করা হচ্ছে। এই বর্ষা মৌসুমে যেহেতু গাছ রোপণের একটি সুসময়, সেই বিষয়টিকে কিন্তু তারা বেশি গুরুত্ব দিয়ে এই গাছ রোপণ করছে একদিকে, অন্যদিকে জমিতে যে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বাড়ছে সেটি থেকেও কিন্তু আসলে তারা কিছুটা সমাধান নিয়ে আসার জন্য কিন্তু এই ডাস্টবিন স্থাপনের কাজ শুরু করেছে। আমরা একটু জানতে চাই যে মানবতার জন্য ফাউন্ডেশন, আপনারা তো বিভিন্ন ধরনের কাজ করেন, পরিবেশ নিয়ে কাজ করেন, আপনি সাধারণ সম্পাদক। আমরা একটু জানতে চাই যে আপনারা আসলে কি মেসেজ দিতে চান, আপনাদের কি কি কাজকে বেশি গুরুত্ব দেন? আসলে আমরা মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন, এটা পরিবেশবাদী সংগঠন। আমরা 2018 সাল থেকে গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে প্লাস্টিক দূষণ, তারপরে অসামাজিকতা, তারপরে সবাই যে হচ্ছে মানে পরিবেশ বিমুখ, মানে পরিবেশকে কিভাবে রক্ষা করতে হয়, অসচেতনতা কিন্তু সবচেয়ে বেশি। যার কারণে আমরা গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করে পরিবেশ নিয়ে সচেতন সৃষ্টি করতে আমরা এই পরিবেশবাদী সংগঠন 2018 সালে মানবতার জন্য নামে প্রতিষ্ঠা করি এবং পাশাপাশি মানবিক সহায়তামূলক কার্যক্রম করি। তারপরে আমাদের এই সংগঠনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামে কৃষকদের মধ্যে জনসচেতনমূলক কর্মকাণ্ড হিসেবে আমরা প্লাস্টিক দূষণ রোধে কাজ করছি। যেহেতু কৃষি জীবন জীবিকা নির্ভর আমাদের গ্রামের মানুষ, তো প্লাস্টিক দূষণ কিন্তু আমাদের কৃষি জমিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে আমরা এই প্লাস্টিক দূষণ রোধে আমরা কৃষি জমিতে ডাস্টবিন স্থাপন করছি এবং বৃক্ষরোপণ কিন্তু আমরা 2018 সাল থেকে সাংগঠনিক মাধ্যমে আমরা করে আসছি। ধন্যবাদ। আসলে জুবের এবং মিমি জানেন যে কৃষি জমিতে কিন্তু উদ্বেগজনক হারে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ বাড়ছে এবং সেটি আসলে মানব দেহের জন্য একটি ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেই জায়গা থেকে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, আমরা সভাপতির সাথে একটু কথা বলতে চাই, আহসান হাবিব। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা এই কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে কি মেসেজ দিচ্ছেন? আসলে প্রথমত বিষয়টা যে আমাদের মাথায় যখন আসে যে জীববৈচিত্র্য যে এখন হুমকির সম্মুখীন, এই হুমকির সম্মুখীনের উপরে আমরা বিভিন্ন যে বিশেষ করে আমরা থাকি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, আমি তখন চেষ্টা করলাম যে এখানকার যারা তরুণ সমাজ আছে তাদেরকে নিয়ে এই জীববৈচিত্র্য রক্ষায়, পরিবেশ রক্ষায় আমরা কি করতে পারি, সেই তারই প্রেক্ষাপটে আমরা কিন্তু আজকে আমরা দীর্ঘ প্রায় 7 বছর যাবত আমাদের এই সংগঠনে কাজ করে যাচ্ছে জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশে। প্রথম কথা হলো আমি দেখছি যখন আসছি এখানে গ্রামগঞ্জে, দেখছি যে তার যারা তরুণ আছে তারা বিভিন্ন কাজ, অন্যান্য অবসর টাইমে তারা যে কাজগুলো করে সেগুলো আসলে দেখা যাচ্ছে খেলাধুলায় না, যে এখন মোবাইলের সাথে বেশি আসক্তি হচ্ছে, বা তারা এমন একটা বিষয় চলে আসছে যারা শেষ পর্যন্ত মাদকের পর্যন্ত ছুঁয়ে ফেলছে তাদেরকে। তো সেইখান থেকে আমরা উঠে তাদেরকে নিয়ে এসে তাদেরকে দিয়ে এই সংগঠনটা তৈরি করা। আর আরেকটা বিষয় সেটা হলো যে আপনি অবগত আছেন যে প্লাস্টিকের যে বিষয়টা, সমগ্র পৃথিবীতে যে প্লাস্টিক নিয়ে যে দুশ্চিন্তায় আসছে তার মধ্যে বাংলাদেশও সেটার বাইরে না। আপনারা অবগত আছেন যে 19,000 টন প্লাস্টিক কিন্তু এই কৃষি জমিতে আসে। জানি যে জমিতে যে পরিমাণ প্লাস্টিকের মাত্রা বাড়ছে সেটি আসলে ভবিষ্যতের জন্য আশঙ্কার কারণ। এখানকার আয়োজক উদ্যোক্তা যারা রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে এইভাবে যদি প্রতিটি গ্রাম, মহল্লা এবং এলাকায় এই ধরনের উদ্যোগগুলো ছড়িয়ে দেওয়া যায়, ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু আসলে একটি ইতিবাচক পরিবর্তন ঘটানো সম্ভব। জি স্যার, অসংখ্য ধন্যবাদ।